বাধার মুখে ফের পণ্ড বাকখালী নদী দখলমুক্ত করার অভিযান। এলাকাবাসীর সড়ক অবরোধ বিক্ষোভে পিছু হটল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। বাড়িতে ঢুকে আগুন লেগে দিয়ে মরে যাবো, কিন্তু আমাদের বসত বাড়ি বিটা ছাড়বো না। এরা সন্ত্রাসী করছে, এরা সন্ত্রাসী রাজত্ব কায়েম করছে, এগুলো আইন আমরা মানি না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘর্ষে আহত ৩ শিক্ষার্থী এখনো সংকটাপন্ন। ৬ দিন ধরে লাইফ সাপোর্টে ইমতিয়াজ। খোঁজ নিলেন স্বাস্থ্য উপদেষ্টা। 3টা বাচ্চা একেবারে মরণপণ অবস্থার মধ্যে চলে গেল। এত অসহিষ্ণু আমরা হয়ে গেলাম। আমরা শুধু অসহিষ্ণু হয়ে নাই, আমরা অ্যারোগেন্ট হয়ে গেছি। ছুটির দিনে জমজমাট বন্দরনগরী ও পার্বত্যাঞ্চলের পর্যটন স্পট। পরিবার পরিজন ও বন্ধুদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন অনেকে। দর্শক, শিরোনামগুলো দেখছিলেন। পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ইশরাত জাহান। এবার বিস্তারিত খবর জানাবো। এলাকাবাসীর বাধার মুখে আবারও পণ্ড। কক্সবাজারের বাকখালী নদী দখলমুক্তের অভিযান। ৫ম দিনে অভিযান শুরুর পর সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন তারা। আটকে দেয়া হয় বুলডোজার। পিছু হটে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা। সকালে কক্সবাজারের ৬ নম্বর ঘাট ও নুনিয়ারছড়ায় উচ্ছেদ অভিযানে যায় বিআইডব্লিউটিএ। উচ্ছেদের প্রতিবাদে সড়কের টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে বিক্ষোভ করে সেখানে বসবাসকারীরা। বিক্ষোভকারীরা প্রায় ২ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। আটকে দেয় বিআইডব্লিউটিএ এর বুলডোজার ও সেনাবাহিনীর 2টি গাড়ি। সবাই বাড়িতে ঢুকে আগুন লেগে দিয়ে মরে যাবো, কিন্তু আমাদের বসত বাড়ি বিটা ছাড়বো না। এরা কাগজ চাইতেছে না, এরা সন্ত্রাসী করছে, এরা সন্ত্রাসী রাজত্ব কায়েম করছে, এগুলো আইন আমরা মানি না। আজকের জন্য বন্ধ। তোমরা পরবর্তী সমস্যার সাথে দেখা করো, যারা ডকুমেন্ট আছে তাদের আজকের জন্য রুটটা ক্লিয়ার করে দেবে। বিক্ষোভকারীদের দাবি, বাকখালী নদীর ভাঙনে তারা এমনিতেই ক্ষতিগ্রস্ত। এ অবস্থায় উচ্ছেদ না করার দাবি জানান তারা। উচ্ছেদের একটা নিয়ম আছে, আমাদেরকে নোটিশ দেন, আমাদের সাথে বসেন, পরামর্শ করেন, এরপরে যতটুক জায়গা আপনাদের নদীর অতটুক নিয়ে নেন। না দেখে হঠাৎ করে বলতেছে যে উচ্ছেদ চলে যেতে হবে। আমরা কি এখানে রোহিঙ্গাদের স্থান আছে, এখানে আমাদের স্থান নেই। নদীর জায়গা যেটুকু ওটা ম্যাপ করে নদীর জায়গা নদীগুলো দিয়ে দিই, বাকি জায়গাগুলো আমাদেরকে দেওয়া হোক। এখানে যারা মুরব্বী খতিয়ান মুক্ত জ্বালা মানুষ ঢুকছে, এদের সাথে বসে পরামর্শ করে এরা সহযোগিতা করে এগুলো ভেঙে দেবে। বিক্ষোভকারীদের বাধার মুখে এক পর্যায়ে পিছু হটে সেনাবাহিনী ও বিআইডব্লিউটিএ। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য। আরএস মূলে জমি জরিপ করেই তো এটা সবাই তো একই কথা বলতেছে। এটা আদালতের তো আমরা মহামান্য আদালতের নির্দেশ মানি, কিন্তু অতি উৎসাহী হয়ে কেউ এইসব কাজ করতেছে যাতে সরকারকে তত্ত্বাবধায়ক সরকারকে ব্যাঘাটাই ফেলা যায়। এর আগে গত সোমবার থেকে বাকখালী নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করে বিআইডব্লিউটিএ ও কক্সবাজার জেলা প্রশাসন। বুধবার উচ্ছেদে বাধা প্রদান এবং হামলার ঘটনায় এরই মধ্যে 2টি মামলা করেছে বিআইডব্লিউটিএ ও পুলিশ। জুবায়ের ইবনে শাহাদাত, যমুনা নিউজ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘর্ষে গুরুতর আহত শিক্ষার্থী মামুন মিয়ার মাথায় সাদা ব্যান্ডেজে লেখা হার নেই, চাপ দেবেন না। মাথার খুলি রাখা আছে ফ্রিজে, প্রতিস্থাপন হবে 2 মাস পর। মাথায় অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলছেন চিকিৎসকরা। পার্ক ভিউ হাসপাতালে 5 দিন ধরে চিকিৎসাধীন সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মামুন মিয়া। মাথায় সাদা ব্যান্ডেজে লেখা হার নেই, চাপ দেবেন না। গত রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে জোবরা গ্রামবাসীর সংঘর্ষে ধারালো রামদার কোপ লাগে মামুন মিয়ার মাথায়। খুলে ফেলতে হয় মাথার খুলি, সেটি রাখা হয়েছে ফ্রিজে যাতে কেউ হাত না দেয়, সেজন্য ব্যান্ডেজে সতর্কতামূলক এই লেখা। খুলিটা ক্লিন করার পরে খুলিটা রাখি দেওয়া হয়, এটা ফ্রিজের মধ্যে রাখি দেওয়া হয় একটা নির্দিষ্ট টেম্পারেচারে। ওইটা 2 মাস পরে আবার যার অবস্থা স্বাভাবিক হবে তখন আবার এটা লাগাই দেওয়া হবে। মাথায় অস্ত্রোপচারের পর মামুনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আইসিইউ থেকে এখন আছেন কেবিনে। তবে মাথার খুলি প্রতিস্থাপন হবে আরও কিছুদিন পর। ডাক্তাররা বলছে ভালো আছে, তবে ব্রেনের বিষয় তো, ব্রেনের বিষয় আসলে শিওর দিয়ে কিছু বলা যায় না, এই ভালো এই খারাপ বা এরকম হয়ে যেতে পারে। এটা আসলে আমাদের কাছে ভালো লাগতেছে, কিন্তু ব্রেনের বিষয়টা তো এখন ওটা নিয়ে আমরা একটু দুশ্চিন্তায় আসছি। তো আমরা দীর্ঘ প্রতীক্ষায় আছি যে সে আমাদের মাঝে ফিরে আসুক, আমরা একসাথে পরীক্ষা বসতে চাই।
ভয়াবহ সেই সংঘর্ষে গুরুতর আহত হন মামুন মিয়া সহ তিনজনই আইসিইউতে ছিলেন। এর মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ 6 দিন ধরে লাইফ সাপোর্টে। রামদার কোপে তার মাথায়ও গুরুতর জখম হয়, অবস্থা আশঙ্কাজনক। আর এই ছেলেগুলো যদি এরকম রাস্তাঘাটে আহত করে ফেলে তাহলে পরবর্তী প্রজন্ম কোত্থেকে শিখবে? আমরা তো অনেক কিছু হারাই ফেলতেছি। তার আসলে অবস্থাটা এখন এমন অবস্থায় আছে যে মানে খুব বেশি উন্নত বলা যাচ্ছে না, আবার অবনতিও বলা যাচ্ছে না, একটা জায়গায় স্থির হয়ে গেছে। শুধু একটা অপেক্ষা, সাইমের জ্ঞানটা একবার ফেরুক, কিন্তু সাইমের অবস্থার কোনো উন্নতি হচ্ছে না। আমরা যেন আবার ঠিকভাবে সাইমের সাথেই ক্লাস করতে পারি, এই একটা আশা নিয়ে আমরা সবাই এখানে ওয়েট করতেছি। এছাড়া গুরুতর আহত আরেকজন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নাজমুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ঢাকায়। এর আগে 2021 সালের 30 অক্টোবর চট্টগ্রাম মেডিকেল কলেজে ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত শিক্ষার্থী মাহাদি জে আকিবের মাথার অস্ত্রোপচারের সময়ও খুলে রাখা হয়েছিল খুলি। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘর্ষে আহত শিক্ষার্থীদের দেখতে শুক্রবার হাসপাতালে যান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন, কথা বলেন পরিবারের সাথে। পরে মতবিনিময় সভায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানান তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে জোবরা গ্রামবাসী সংঘর্ষে গুরুতর আহত শিক্ষার্থীদের দেখতে সকালে নগরীর পার্কভিউ হাসপাতালে যান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন, কথা বলেন পরিবারের সাথে। পরে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল পরিদর্শনে যান উপদেষ্টা, বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। পরে মতবিনিময় সভায় শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানান তিনি। 3টা বাচ্চা একেবারে মরণপণ অবস্থার মধ্যে চলে গেল, এত অসুস্থ আমরা হয়ে গেলাম। আমরা শুধু অসুস্থ হয়ে নাই, আমরা অ্যারোগেন্ট হয়ে গেছি, আমরা ক্রিমিনাল টাইপের হয়ে যাচ্ছি। চট্টগ্রামে প্রয়োজনের তুলনায় সরকারি হাসপাতালের স্বল্পতা এবং সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক ও নার্স সংকটের কথাও তুলে ধরেন উপদেষ্টা। ঢাকায় যেমন বিশেষ কিছু হাসপাতাল আছে, সরকারের অনেকগুলো হাসপাতাল আছে, চট্টগ্রামে সেরকম কিছু তৈরি হয়ে আসে নাই। একটা অ্যাক্সিডেন্ট হলে কঠিন অবস্থার মধ্যে পড়লে তাকে ঢাকায় পাঠাতে হয়, নিউরো কিছু হলে তাকে ঢাকায় পাঠাতে হয়। এটা আমাদের জন্য লজ্জাস্কর। কেন নাই? এগুলো তো আমরা একটা করে করতে পারতাম। সরকারি হাসপাতালে চিকুনগুনিয়া টেস্টের ব্যবস্থা না থাকার কারণ ব্যাখ্যা করেন উপদেষ্টা। পাশাপাশি চিকিৎসকদের কর্তব্যপরায়ণ, দায়িত্বশীল ও মানবিক হওয়ার পরামর্শ দেন। আমাদের সরকারের সব ওষুধ দিতে পারে না, সব টেস্ট করতে পারে না, সব সরঞ্জাম আমাদের নাই। সরকারি লেভেলে যেটা দেখি, যেটা আমার কাছে কখনোই পছন্দ নয়, দীর্ঘসূত্রিতা। এই যে আমি একটা অর্ডার করব, যন্ত্রপাতি যে বাইরের থেকে আনবো, এটাকে আমরা চাচ্ছি যাতে সঠিকভাবে জিনিসটা হয়, ইজিপির মাধ্যমে হয়। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। সাপ্তাহিক ছুটির দিনে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্পটে পর্যটকদের ভিড় বেড়েছে। চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোতে ঢল নেমেছে পর্যটকদের। ভ্রমণকারীরা বলছেন, ছুটিতে ঘরবন্দি থাকার মানেই হয় না, তাই তো একটু প্রশান্তির আশায় ঘুরতে বেরিয়েছেন পরিবার নিয়ে। এছাড়া বান্দরবানের নীলগিরি, নীলাচল, রুমাসহ দর্শনীয় স্পটগুলো মুখরিত পর্যটকের আনাগোনায়। পরিবার, পরিজন, বন্ধু বান্ধব নিয়ে পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখে নয়ন জুড়াচ্ছেন ভ্রমণ পিপাসুরা। অনেকে ভিড় জমিয়েছেন কক্সবাজারে। প্রাণ UHT মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সব সময় সেরা স্বাদে। দর্শক, চট্টগ্রামের ফয়েজ লেকে যেতে চাই। আমার সহকর্মী মামুনুর রশিদ অভি সেখানে রয়েছেন। অভি, ছুটির দিনে বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের সমাগম কেমন দেখছেন? এছাড়া যেমনটি বলছিলেন, ছুটির দিনে চট্টগ্রাম ফয়েজ লেক সহ যে সমস্ত প্রধান বিনোদন কেন্দ্রগুলো রয়েছে প্রতিটি জায়গাতে একেবারেই লোকে লোকারণ্য বলা যায়। কারণ সাপ্তাহিক ছুটির দিনের কারণে বিশেষ করে পরিবার পরিজন নিয়ে, বন্ধু বান্ধব সকলেই আসলে এই জায়গাগুলোতে তারা ঘুরতে আসেন। আপনি জানেন, পুরো সপ্তাহ জুড়ে তারা বিভিন্ন কাজকর্মে ব্যস্ততম সময় কাটান। সে কারণে কিন্তু আজকের এই দিনটাতে তারা
পরিবারকে নিয়ে বেরিয়েছেন। আমরা দেখতে পেয়েছি চট্টগ্রাম চিড়িয়াখানা একেবারে প্রতিটি জায়গায় জুড়েই মানুষের অনেক ভিড় রয়েছে। মহানগর ছাড়াও আশেপাশে যে সমস্ত 15 উপজেলাগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু মানুষজন এখানে এসেছেন, বিশেষ করে বাচ্চাদের নিয়ে এখানে এসেছেন। যেহেতু চট্টগ্রাম চিড়িয়াখানায় আপনি জানেন 66 প্রজাতির প্রায় 520টিরও বেশি প্রাণী রয়েছে। সে সমস্ত প্রাণীদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তারা সন্তানদেরকে নিয়ে এসেছেন এবং এই জিনিসগুলো দেখে তাদের মধ্যে অনেক বেশি খুশির আমেজ আমরা দেখতে পেয়েছি। অনেক অভিভাবকরা বলছিলেন যে সারা বছরই তারা আসলে বইপত্রের মধ্যে বিভিন্ন ধরনের যে প্রাণীগুলো রয়েছে সেই প্রাণীগুলো দেখতে পান, এখন সরাসরি এখানে এসে দেখার পর তাদের অনেক আনন্দের মাত্রাটা অনেক বেশি বেড়ে গেছে। এছাড়া চট্টগ্রামের যে পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে শুরু করে অন্যান্য যে বিনোদন কেন্দ্রগুলোতে সবগুলোতে কিন্তু মানুষের প্রচন্ড রকমের ভিড় রয়েছে এবং মানুষজন বিশেষ করে এই যে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে ঘুরবার জন্য অনেক বেশি তারা আনন্দিত এবং এই জায়গাগুলোতে এসে তাদেরও অনেক বেশি ভালো লাগছে। এমনটি কিন্তু পর্যটকদের বা এখানে যারা এসেছেন সবার মধ্যেই এমনটি উচ্ছ্বাস প্রকাশ করতে আমরা দেখেছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, ফয়েজ লেকের খবর জানছিলাম, বান্দরবানে যেতে চাই সহকর্মী বাটিং মার্মা সেই খবরগুলো রাখছেন। বাটিং, পর্যটন স্পটগুলোতে ভিড় কম দেখছেন, আপনি যেখানে রয়েছেন সেখানকার অবস্থা জানাবেন। হ্যাঁ ইসরাত, আজকে যে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় পর্যটকের বলতে গেলে উপচে পড়া ভিড় বলা যায়, কারণ আপনার এই মুহূর্তে হচ্ছে বান্দরবানের দর্শনীয় স্থানগুলি সব দর্শনীয় স্পটেই আপনার পর্যটকের ভিড় জমে আছে। বিশেষ করে আপনার এই যে নীলাচলে কিন্তু যে বিকালে আপনার এই রোদ এই বৃষ্টি মেঘ দেখার জন্য, এই যে মেঘের ভেলা দেখার জন্য ছুটে আসে। তবে পর্যটকরা বেশিরভাগ ছুটে যায় আপনার সেই থানচির তোমাতঙ্গি, দেবতা কোম, নীলগিরির দিকে চলে যায়। বিশেষ করে ওখানে ঝিরি ঝর্ণার খুঁজে নৌকা ভ্রমণ করতেই চলে যায়। তো যারা শহরের আশপাশে আছে তারা হচ্ছে নীলাচল হচ্ছে শহরের আশপাশে সবচেয়ে বেটার বলা যায় পর্যটন স্পটের মধ্যে, যেখানে আপনার মেঘ আর পাহাড়ে যে মেঘ আর সবুজ পাহাড়ের মিতালি দেখা যায়, যে আপনার শহরের যে কোলাহল মুক্ত জীবন থেকে তারা কিছুটা হলেও এই যে প্রশান্তির যে বাতাস নিতে, যে পাহাড়ের যে সুন্দর বাতাস নিতে, প্রকৃতিকে দেখতে তারা কিন্তু এই ছুটে আসে সেই বান্দরবনে। এবং বান্দরবন হচ্ছে আসলে বান্দরবনকে বলা হয় যে আপনার রূপের রানী, যে আপনার আসলে দেখার মতো অনেক কিছুই আছে। ইসরাত, বাটিং, ধন্যবাদ আপনাকে। দর্শক, আজকে চট্টগ্রামে একটি বিরতি নিচ্ছি, ফিরবো কিছুক্ষণের মধ্যেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের শোল শহরে। হিলভিউ আবাসিক কল্যাণ সমিতির আয়োজিত এই সভায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগ দেন। এ সময় তারা চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক বাণিজ্য বন্ধে এবং সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি জনসাধারণকেও ভূমিকা রাখার আহ্বান জানান। অপরাধ দমনে কঠোর অবস্থানের কথা তুলে ধরেন তারা। যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে তারা গণতন্ত্রের শত্রু বলে আখ্যায়িত করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ। সকালে নগরীর চাঁদগাঁও 4 নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী ও 31 দফা বাস্তবায়নের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় এরশাদুল্লাহ আরও বলেন, বিগত 3টি নির্বাচনে স্বৈরশাসকের রাতের ভোটের কারণে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেনি। তাই সংস্কারের মাধ্যমে দেশের গণতন্ত্রকে সুসংহত করার জন্য নির্বাচনের বিকল্প নেই। চট্টগ্রাম থেকে শুরু হলো শিশু কিশোরদের প্রতিভা যাচাইয়ের প্রতিযোগিতা মার্কস অলরাউন্ডারের আঞ্চলিক পর্ব। সকালে নগরের সেন্ট প্লাসিড স্কুলে চিত্রাঙ্কনের মধ্য দিয়ে অনুষ্ঠানে শুরু হয়। গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্প বলা, উপস্থিত বক্তৃতা বিষয়ে মোট 3টি গ্রুপে প্রতিযোগিতা চলে দিনব্যাপী। প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণীর স্কুল, কলেজ এবং সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিভা বিকাশের এমন সুযোগ পেয়ে উচ্ছ্বসিত অংশগ্রহণকারীরা। শিশু কিশোরদের সুপ্ত প্রতিভা তুলে আনতেই এমন পদক্ষেপ বলে জানান আয়োজকরা। পর্যায়ক্রমে সারা দেশ থেকে আসা সেরা 3 অলরাউন্ডারের প্রত্যেকে পাবে 15 লাখ টাকার শিক্ষাবৃত্তি এবং বিভিন্ন পর্যায়ের বিজয়ীরা পাবেন সর্বমোট 1 কোটি টাকারও বেশি উপহার ও শিক্ষাবৃত্তি। নিজেদের মধ্যে যে এত কিছু প্রতিভা লুকিয়ে ছিল সেগুলো আজকে আমরা সবাই প্রকাশিত করতে পারছি। আমি যে একটা প্রতিভা সবার সামনে দেখাতে পারতেছি এটাই আমার সবচেয়ে
বেশি পাওয়া। বাচ্চা কাচ্চাদের প্রতিভা খুঁজে বের করাই আমাদের মূল লক্ষ্য। প্রত্যেকটি বিষয়ভিত্তিক প্রতিভা যাচাই এবং সারা দেশ থেকে তুলে আনবো। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মাহফিল ও ছোটদের মহানবী গ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে চট্টগ্রামের পটিয়ায়। 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত হয় উপজেলার পটিয়া পৌরসভা 4 নং ওয়ার্ড প্রাঙ্গণে। এতে প্রধান বক্তা ছিলেন মাওলানা গোলাম কিবরিয়া। মাহফিলে ইসলামী স্কলাররা বলেন, বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় মহানবীর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই। এ সময় লেখক ও গবেষক রশিদ এনামের ছোটদের মহানবী গ্রন্থের মোড়ক উন্মোচন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর কাজী আহমদ নবী। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।